এই যে গরুটা আমি যে হাতে দেয়, এই যে গরুটা সাদা, এটার কিন্তু হাড্ডি খালি দেখছেন, হাড্ডি খেসে ওনার নিজের ফার্মের ডেয়ারি ফার্মের গরু রাখ খরচ খেয়ে লেগে মাথা তুলে এই নিজেরই ফার্মের গরু। এটা কিন্তু তেমন একটা ইয়া নাই, উনি শুরু করতে চায় ফার্মেন্টেড খাবার দিয়ে। এই গরুটারে আপনার প্রাথমিক অবস্থায় 3 কেজি ফার্মেন্টেড 2 কেজি ফার্মেন্টেডের সাথে 2 কেজি নর্মাল দিয়ে চালাইলে তো 2 কেজি নর্মাল বসি মিক্সার করে যদি চালাই তাহলে ভালো হবে না? দুইটা আর এইটা দেওয়া যাবে, এইটা তো একবারে পুরো ল্যাংরা দেন তো, এই করে লাইভে দেন একটু, এটা তো একবারে আরো খেসা, এইটারে 1.5 কেজি 3 কেজি দিয়ে চালাবো, কেমন হবে? মানে 1.5 কেজি প্রথম 5 দিনে তো খাবারটা ধরান লাগবে তাই না? এই প্রথম 5 দিন 1.5 কেজি চালাইলে কেমন রেজাল্ট আপনার 1 মাস পরে 5 দিনের পরে পুরা ফুল চালাই দেবো, পুরা ফুল মানে বডিটা আসছে কত ভাই? এটা 250 কেজি, এটা 250 কেজি, তাহলে 250 কেজি হলে 5 কেজি এটারে 5 কেজি ওইটারে ধরেন আপনার ওটা একটু বেশি মনে হয়, ওইটারে কদিন পরে 6 কেজি, বাকি যেগুলো আছে এগুলোর যে বডি স্ট্রাকচার এটারও 6 কেজি ধরে দেওয়া যাবে। এই বডি স্ট্রাকচার দেখে বোঝা যায় 8 কেজি পর্যন্ত টানতে পারবে, জানেন তো? 8 কেজি পরে টানতে পারবে না? আচ্ছা আপনার গরু কয় কেজি করে টানে একটু বলতে পারেন? তবে আমি কিন্তু এটুকু বলতে পারতেছি আমার এই 5 বছর খাবারের অভিজ্ঞতায় আমি যেটা পাইছি, আমি এই 21 দিনে যেটা আমি হয়তো গরুকে করে যেটা আমি 50 দিনে যেটা করতাম সেটা আমার 21 দিনে হইছে সেটা। মানে আপনার 50 দিনে ওজন আসতো কতটুকু? সর্বনিম্ন ধরেন যে আমার ধরেন যে আপনার 40-42 কেজি। 50 দিনে 40-42 কেজি, আমার প্রায় 45-50 কেজি প্লাস হবে। 21 দিনে 50 কেজি। জি ভাই। তাহলে মানে 1 মাসে মোটামুটি আপনার 70 কেজি ধরা যায় নাকি? আমি আশাবাদী যে ভাই আচ্ছা যাই হোক, আচ্ছা 70 কেজি। এখন আমি তো থাকবো, আমি তো আপনার পাশে আছি, সমস্যা নাই, এটা নিয়ে টেনশন করি না, আল্লাহ তো আমার নিয়ে যায় না, আল্লাহ তো বাঁচায় রাখছে নাকি? ভাই 40 লক্ষ টাকা লস করছি ভাই, 40 আল্লাহ ইচ্ছা আছে আপনার কাছে আসছি, আপনার সহযোগিতা একটু দেখাইতে পারি ভাই। আচ্ছা আল্লাহ ভরসা, আল্লাহর কাছে দোয়া করেন। আচ্ছা এখন এই দেন আমি একটু গরুগুলো একটু দেন, গরুগুলো লাইভ ভিডিওতে আমি দেখাইতেছি এখন তবে খাবার। এই যে দেশি গরু, এটা 3 কেজি 4 কেজি করে ধরেন যাবে নাকি? না দেশি গরু, এটা দেশি 4 কেজি বেশি দেওয়া যাবে, 5 কেজি করে খাওয়ান যাবে নাকি? আচ্ছা এই যে এই গরুগুলো কি সাইজে কি আরো বড় হবে? এগুলো তো একদম দেশি, এগুলোর সাইজ আরো বড় হবে না? হ্যাঁ আচ্ছা, যদি আপনার এগুলো তো সুট তো এখনই উঠে গেছে, তো 5 এগুলোর তো 3 কেজি ধরা যাবে না? 3 কেজি বাস দেন, লাইভ ভিডিওতে দেন পুরা 3 কেজি 3 কেজি 4 কেজি করে স্টার্টিং এ শুরু করবো 2 কেজি, আর মিক্সার 1 কেজি 3 কেজি, আর যেগুলো বড় এইগুলোর 4 কেজি। একটা মহিষও আছে কিন্তু, বাহ উনি তো খুব শৌখিন লোক, তো একটা মহিষও আছে। হ্যাঁ হ্যাঁ আরে ভাই একা একটা ফার্মে ওনার একজন লোক 60টা গরু বলে, চিন্তা করা যায়। 300 কত গরুর ক্যাপাসিটি? 350 গরু, 350 গরু বুঝছেন, 350 গরু। উনি একটা ফার্মে একজন লোক কাজ করে, তার বেতন 18,000 টাকা। ভাই আমাদের এই সেটা দেখে অনেক উৎসাহ, মানে ইন্ডাস্ট্রিয়াল আকারে তৈরি করছে বুঝছেন। এই শেডটা তৈরি করতে খরচ গেছে কত? 50 লাখ টাকা। 60টা গরুতে 50 লাখ টাকা অনেক বেশি। আচ্ছা আপনার গরু আছে সব শাহিওয়াল গরু 4 কেজি 5 কেজির উপরে দেওয়া যায় না। আঙ্কেল আমি খামারের ভিতরে, হ্যাঁ শাহিওয়াল গরু শৌখিন গরু এইগুলোরে 4-5 কেজির উপরে দেওয়া যাবে না। এখানে সিরিয়ালে যে কটা গরু আছে 4 কেজি 5 কেজি এর উপরে দেওয়া যাবে না। আর বিশেষ করে আপনার ওই যে যেগুলো বড় গুলা, এগুলো তো 5 কেজি 6 কেজির উপরে টানতে পারবে? আচ্ছা আসসালামু আলাইকুম। পারবে না? বড় গরু তো 10 কেজি পর্যন্ত টানতে পারবে, 9 কেজি 8 কেজি 10 কেজি। এই যে শাহিওয়াল গুলো যেগুলো বড় সাইজের গরু, এইগুলো কি এত তো টানতে পারবে না, সর্বোচ্চ 5 কেজি। হ্যাঁ শাহিওয়াল পারবে না, চামড়া মোটা না।
ছাগল গরু এমনি কম। এমনি আপনার সাইকেল গরু আছে একটাও? আমার আছে দুইটা। বাড়ে কেমন এই দুইটা বাড়ে কেমন? ভাই ছাগল তো আমার মনে হচ্ছে আমি এদেরকে মানে যেমন যে ছোট বাচ্চাকে আদর করে খাওয়াই এইভাবে খাওয়াই, তো ভালো বাড়তেছে। এবার আমি সেল করলে ছাগল আর কিনবো না। তা তো বাড়ে কটুক আনুমানিক বাড়তে আছে কত রেগুলার? আনুমানিক বলতে ভাই আমি যেটা দেখতেছি যে আমার ফিড আগে খাওয়াই যেটা বাড়তো তার 3 ডাবল বাড়তেছে। 3 গুণ বাড়ে, 3 গুণ। জি ভাই, জি ভাই। আর এই যে নতুন যে কালকে যে এসে এই 2-3 দিন ধরে যে আপডেট দিতেছি গ্রুপের ভিতরে, কিভাবে বলছি ফার্মেন্টেড কিভাবে করে পাইছেন তো? হ্যাঁ, ওইভাবে করেন, ওইভাবে করেন না আপনি নিজের মতো করে করেন, আগের মতো করেন? আজ থেকে শুরু করছি আপনার আচ্ছা, এটা কোনো গ্যাস থাকে লাস্ট পর্যন্ত? কোনো গ্যাস থাকে 18 বা 24 ঘন্টা পরে? না 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 না। হ্যাঁ, গরু গরু খায় কেমন? না আলহামদুলিল্লাহ ভালো ভাই। কতগুলো? আগে থেকে ভালো। কত আগের চেয়ে বেশি খায়? পাগলা হয়ে যায়, দেখলে পাগলা হয়ে যায়। হ্যাঁ, দেখলে কোনো গ্যাস থাকে না, গ্যাস না থাকলে তো আর অবশ্যই খাবে বেশি। এখন এই যে আপনার গরু কতগুলা? বালতি নিয়ে গেছি ভিতরে, ও পাগলা হয়ে গেছে সবাই। গরু কতগুলা? গরু গরু আছে আমার 19টা। 19টা গরু। এই ভাই তো 350 গরু। এই ভাই একটু কথা বলবে কিভাবে খাওয়ান, এইটা একটু জানবে, একটু তথ্য দেন একটু আসসালামু আলাইকুম লাইভ ভাই। ভিডিওর ভিতরে। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনারা যে ফার্মেশনটা খাওয়াইতেছেন, অনেক যদি সাহিওয়াল গরুরে একটা বডি ওয়েট গরুর আছে ধরেন 500 কেজি প্লাস, হ্যাঁ, এটার কটু খাওয়ানো যাবে? কতটুকু খাওয়াবো? ভাই এটা 500 কেজি যেটা আছে আপনি ওটা 5 কেজি দিতে পারেন, 4 কেজি দিতে পারেন। এর বেশি দেওয়া যাবে না। আর এর বেশি দেওয়া যাবে না? না, না না না, ছাগল গরুতে সাইওয়াল গরু 5 কেজি এটাই যথেষ্ট। কমই আপনার। সারাদিনে 5 কেজি নাকি? 2 বেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 2 বেলায় 5 কেজি? আর খরচ গরু রে? ভাই আমারও সেট আছে গরু, দুইটা সেট ছিল আমার গরুর 130টা। ও আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিন্তু আমি ছিলাম একটু ঝামেলাই, তো এই জন্য আমি করতে পারিনি, মাত্র একটু সমস্যা পড়ছিলাম। আর 10টা কত মাঝখানে এখানে রহিম ভাইয়ের সাথে কথা বললাম, দেখলাম। হ্যাঁ, রহিম ভাই তো খুব ভালো মানুষ। আমি তো গেছিলাম এক কাজে পরে। ওরা fermented করে খাওয়াচ্ছি আমি 6টা গরুকে, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি 2 মাস যে রেজাল্টটা করতে পারিনি, আমার সেটা বুঝলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। কালার বলেন, গরুর কালার চেয়ে চকচকা কালার, প্লাস আপনার মাটি অনেক। প্রতিদিনই আপনার প্রায় চেঞ্জ হয়। প্রতিদিন কতটুকু বাড়ে প্রতিদিন? প্রতিদিনই চেঞ্জ হয় ভাই, প্রতিদিনই change দৈনিক হয়। গড়ে কিরকম বাড়ে? গরুর গড় বলতে ভাই যেটা আপনার হলিস্টার ফিজের একটু বেশি বাড়ে। কতটুকু বাড়ে আনুমানিক? দেশিও খাওয়াচ্ছি। হ্যাঁ, আমি এরা দেশিও খাওয়াচ্ছি, দেশিটা মোটামুটি ভালো বাড়তেছে। প্লাস আমি ওই যে হাড় দেশীয় ভালো বাড়ে? কি কয় না কয়? আমি তো দেশি তো গোনার বাইরে ধরছে। ওগুলো তো একবারে মানে ওগুলোতে নিয়ে কাজ করার ইচ্ছা নাই। আলহামদুলিল্লাহ। ওগুলো নিয়ে কাজ করবো তো বাড়ে কম। ভাই আমার সাথে আমি রহিম ভাই তো আমাদের সাথে থাকে, আমার যে 40 লক্ষ টাকা লস আছে ইনশাআল্লাহ আমি এক বছর তুলে ফেলতে পারবো। 1 বছরে 40 লাখ টাকা উঠাবেন? আরে বাপরে বাপরে, কয় কি? না, রহিম ভাই এমনি তো খুব ভালো মানুষ, ব্যবহারও ভালো, লোকও ভালো, ইনশাআল্লাহ। তো রহিম ভাইয়ের জন্য দোয়া করেন, ভাই যাতে সবার খামারির পাশে যাইতে পারে এবং সবার জন্য যাতে খেদমত করতে পারে। ভাই আপনারা তো ঢাকার কাছে, আমরা তো অনেক দূরে, আমরা তো ঠাকুরগাঁও, আমি তো ঠাকুরগাঁও, ঢাকার সেই মানে বাংলাদেশের শেষ প্রান্ত থেকে বলতেছি ভাই। জি জি। হ্যাঁ, আপনাদের তো আমি ঠাকুরগাঁও থেকে বাংলাদেশের শেষ প্রান্ত থেকে বলতেছি, আপনারা তো ঢাকার কাছে। ভাই আমাদের গ্রুপে সদস্য সংখ্যা কতজন? 80 জনের উপরে না? জি ভাই। প্রত্যেকটা লোকের রেজাল্ট কেমন তাই কোন তো? প্রতিটা লোকের রেজাল্ট ভালো, কিছু না তো বলা বানাতে যেটা বুঝে না। নতুনে ঢুকছে 4-5 দিন আগে। ওরা তো ওগুলো শিখে নেওয়া লাগবে 4-5 দিন। বাকি যত পুরনো লোক আছে 60 জনের উপরে আছে পুরনো, আর তাদের রেজাল্ট তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। 2-4 জনের রেজাল্ট নতুনে যারা ঢুকছে তাদের একটু শিখাই পড়াই নেওয়া লাগবে। ভাই আমি নাহার কেটে ওই ভাইয়ের সাথে কথা বলছি। হয় লুৎফর ভাইয়ের সাথে? হ্যাঁ, ওনারে বললাম ভাই আমার তো লস করে, আপনি কি বলেন, আমার এক বছরে 46 লক্ষ টাকা লস। হ্যাঁ, হ্যাঁ, এখন ইনশাল্লাহ আমি আগামী বছর থেকে লাভের মুখ দেখবো রহিম ভাইয়ের সাথে দেখে। আরে জায়গা লুৎফর ভাইয়ের 160টা করে বুঝছেন, উনিও অনেক টাকা লসের ভিতরে ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে লাভের মুখ লেগিয়া আপনার। এখন উনি আরেকটা ফার্ম করবে আর কি, জায়গা খুঁজতে আছে।